হে গাইস, গুড মর্নিং। মিশি সোনালি ব্লগ চ্যানেলে প্রত্যেকে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রথমেই বলে রাখি, আমার পুচি সোনা আমার কোলে আছে, আমি ভয়েস ওভার দিচ্ছি, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো প্রত্যেকে জানি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। এখন বাজে প্রায় 9টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। দেখতে পাচ্ছি আমি স্নান সেরে উঠেছি, আমার বুসনাকে ঘুম দিয়েছি। ঘুম দিয়ে আমি স্নান টান সেরে উঠেছি, কাপড় চোপড় কাচাও কাঁপবে দিয়ে এবার দেবো পুজো। তো আরেকটা কথা বলে রাখি, পরিবার যদি কোনো নতুন সদস্য হয়ে থাকো, নতুন কোনো বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছাই। আর পুরো মধ্যে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো চলো ভিডিও স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আমি আজকে চুলে শ্যাম্পু করলাম, কয়েকদিন শ্যাম্পু করা হয়নি। আর প্লিজ আর বারবার বলছি, তোমরা একটু প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আমার পুষনা পাশে আছে, আমার প্রবলেমও হচ্ছে। ওকে কোল থেকে নামিয়ে দিলে ও কান্নাকাটি করছে, নামিয়ে দিয়েও ভিডিও এডিট করতে পারছি না। সত্যি বাচ্চা থাকলে ভিডিও এডিট করা যে কী কষ্টকর, মানে কীভাবে যে মানে আমি করে উঠি, যারা করে তারা জানে যে বাচ্চা নিয়ে কীভাবে কী প্রচণ্ড কষ্ট হয় করতে। তো চলো সঙ্গে থাকো। দেখো পুষনা ঘুমোচ্ছে, কিন্তু পুষনা মনে হয় উঠে পড়বে। মানে আমি উঠে পড়েছে আর কি, আমি ভয়েস ওটা পরে দিচ্ছি। উঠে পড়েছিল, আমার পুজোর আওয়াজে টুকটাক টুকটাক আওয়াজ শুনে উঠেও পড়েছিল। তো আমি এবার প্রভু গুরুদেব দাদুকে স্নান করাবো, আবার সোনা গোপালকে স্নান করাবো। হ্যাঁ, তো চলো তোমরা দেখো একটু একটু করে। তো দেখো পুজো টুজো দিয়ে উঠে পড়েছি। আর তোমার আমাদের দেখো এই লাল বালতির মধ্যে কই মাছ দেখতে পাই, মানে দাদাভাই জাবিয়ে রেখে দিয়েছিল আর কি। তো এবার দাদাভাইকে বলছি মারতে, কারণ আমি তো এই জ্যান্ত মাছ ধরতে পারবো না, মারতেও পারবো না, কাটতেও পারবো না, কারণ আমার প্রচণ্ড কষ্ট হয়। আর তোমরা জানো কই মাছ কতটা মানে তোমার সেই স্লিপ করে হাত দিয়ে আর কি, চট করে ওকে মারা কাটা মানে যায় না। দেখতে পাচ্ছ কেমন চলে যাচ্ছে গাছে বেয়ে বেয়ে, কই মাছ নাকি গাছে উঠে পড়ে। তো দাদাভাইকে বললাম তুই মেরে দাও, ও ছিল না। বেলা 12টার সময় আমি কিন্তু কই মাছ দাদাভাই মারতে বসছে, বুঝতে পারছো কি অবস্থা। তো কি করছো সোনাই? ও সোনাই কি করছো? তুমি আবার ক্যামেরা অন করেছো? হ্যাঁ, কি করছো? চোখে দেখতে পাচ্ছ না? না। চোখে কি হয়েছে? নেবা সড়া অন্ধ। হ্যাঁ, সোড়া অন্ধ। তুমি দেখতে পাচ্ছ না? না, চোখ থাকতেও অন্ধ, তাকে বলে সড়া অন্ধ। কটা বাজে জানো? এখন বাজে বেলা 12টা। হ্যাঁ, কই মাছ কালকে জাবিয়ে রেখে দিয়েছিল। আমি একে কই মাছ না, কোনো জ্যান্ত মাছ আমি কাটতে পারিনি, শয়তানটা জানে, জাবিয়ে রেখে দিয়েছিল। তারপরে এখন এসে সে মেরেছে, তার কাটতে বসে বেলা 12টা বাজছে। রান্না করে খাওয়া আজকে বেলা 2টার সময়, তুমি দেখো। 3টের সময় খেলেও হবে। হ্যাঁ, আমি কাটতে পারি না, এই মাছগুলো কি স্লিপ করে যায়। তোমরাই বলো কই মাছ। হ্যাঁ, একে ছাই ছাড়া মাছ কাটা যায় না। দেখে দেখে কাটবে। প্রচন্ড কষ্ট হয় আমার এই জ্যান্ত মাছ কাটতে, আর বিশেষ করে এই কই মাছ। আর ও চোখের না কি করছে, ও জিজ্ঞেস করছে, ও চোখে দেখতে পাচ্ছে যে কি করছি, চোখে নেবা হয়েছে। একটা জিনিস কিনেছি, তোমাদের অবশ্যই দেখাবো, কিন্তু এখন মাথাটা প্রচন্ড গরম হয়ে আছে, প্রচন্ড একে গরম। দেখতে রোদ উঠছে, আর কোথায় রোদ? কি সুন্দর ঠান্ডা কুলকুল। তোমাকে আমি
ঠান্ডা কুল তাড়াতাড়ি করো ততক্ষণ তো কাটা হয়ে রান্না হয়ে যেত। আর দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি করো। তোমার খাওয়াবো আজকে আমি। দাঁড়াও, কই মাছ খাবে না তুমি? খাওয়াবো আজকে আমি তোমাকে কই মাছ। একে কাটতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। কেন আবার বাবা তো বলে কাই, তুমিও হয়ে যাবে কাই। আমি এখন কই হয়ে যাব, তোমাকে করে দেবো ঠাই। দেখো এখন বাজে 1:10, মানে এখন খাবার টাইম। মানে এখন আমি রান্না বসছি, ভাতটা হয়েছে, পুষোটাকে খাওয়ালাম, কারণ ওকে না খাওয়ালে ওকে ঘুম না পাওয়ালে আর কোনো কাজই হবে না। যত নষ্টের গোড়া হচ্ছে এই মাছ, এই মাছের জন্য আজকে এত দেরি। ঠিক আছে, তাও এই মাছ আজকে আমি খাবোই, রান্না করব আর খাবো। ঠিক আছে, তো চলো মাছ ভাজবো, ভেজে নিয়ে মাছের ঝোলটা ভাত করবো। মাছের ঝোলার ভাত করবো। দেখো রান্না বান্না কমপ্লিট, আর আমরা দুজনে বসে পড়েছি খেতে। তো কালকে একটুখানি বিরিয়ানি ছিল, প্রথমে বললাম তাহলে প্রথমে বিরিয়ানিটা খেয়ে, তারপরে কিচ্ছু করিনি, শুধু মাছের ঝোল আর ভাত। এখন প্রায় 2:15 বাজে আজকে, এখন খেতে বসেছি। এতটাই লেট হয়ে গেছে আমাদের খেতে, তো কিছু করার নাই। পুজোকে চান করিয়ে খাইয়ে দিয়ে তারপর আমরা খেতে বসেছি ঘুমটুম পাড়িয়ে। কারণ আমার তো রান্না করে দেখলে অত বেলাতে মাছ কেটে রান্না করলাম, আর প্রচণ্ড ভয়ে মাছ কেটেছি, তাও ঠিক মতো কাটতে পারিনি। পাশে ঘরে মাসিমা আমাকে একটু হেল্প করেছে, মাছটা কেটে দিয়েছে। তো চলো আমরা খেয়ে নিই কই মাছের ঝোল দিয়ে ভাত। কারা কারা পছন্দ করে কই মাছ খেতে? ভালো লাগে, কিন্তু আমি সত্যি কথা বলতে কাটতে পারি না, আমি কাটতে খুব অসম্ভব। তো চলো। তোমাদের বলেছিলাম কি কিনেছি, অবশ্যই শেয়ার করব। তো আমি কালকে শেয়ার করতে পারি, দাদাকে সকালে শেয়ার করছি। তো এই দেখো আমাদের নতুন গাড়ি কেনা হয়েছে, দাদাভাই গাড়ি কিনে নিয়ে এসছে, কালকেই নিয়ে এসে, তাই বাধা গরম ছিল আর একটু বেরিয়েছিলাম বলে শেয়ার করতে পারিনি। তো এই দেখো দাদাভাই গাড়িটা আজকে পুজো দিয়ে নিয়ে এসে, আমি চলো আজকে সকালে শেয়ার করে তোমাদের সাথে। তো গাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানি। নতুন অতিথি আজকে আমাদের। এই দেখো দাদাভাই পুজো দিয়ে নিয়ে এসছে, আর লেবুটা ফাটানো করা হয়নি, তাই দাদাভাইকে বললাম সামনে চাকা পিছনে চাকা দুটো লেবু রেখে, লেবু দুটো চাকা সামনে রেখে ফাটিয়ে দাও। তো এটা খুব দরকার ছিল আমাদের, না হলে হচ্ছিল না। কারণ এদিক ওদিক ভিডিও করতে যাওয়া, তারপর টুকটাক কাজে যাওয়া, মানে প্রচণ্ডই অসুবিধে হতো। তো ভালোই হয়েছে যে এক ধাক্কাতে কাজ নেওয়া হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন। যদি ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আজকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর আমাদের নতুন অতিথি কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমিও শিখবো, আমার শেখার খুব ইচ্ছে আছে, যে স্কুটিটা না হলে বাইকই না হতো, তো স্কুটি না হয়েছে। দাদাভাই বলে যে না আমি তো চালাতে জানি, আমি তোমাকে শিখিয়ে দেবো। তো আর আমাকে শেখানোর জন্য আরও বিশেষ করে দাদাভাই স্কুটিটা নিয়েছে। তো চলো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে গাড়ি শিখবো। তো অবশ্যই শিখতে যেন পারি, তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই শিখতে পারবো। তো চলো টাটা বাই বাই, লাভ ইউ, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।